হাই এভরিওয়ান, কেমন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আদিস্তান ব্লগ। তো গাইস, আজকে আমার সাইকেলটা টাকটাক শব্দ মানে টাহা আইডেলের ভিতরে। তো এই সমস্যাটাকে কীভাবে সলিউশন করবো সেটা আমি নিয়ে আসছি। ও তার কারণ লাগবে দুটো ওয়াশার রাবারের, সুন্দর করে কাটতে নেবেন গোল করিয়া। আর এইভাবে আমাকে ফলো করলে আপনারা ঠিকই এই শব্দটা সলিউশন করতে পারবেন। তো চলেন লেটস গো, এখন এটাকে খোলা যাক। আমার সাইকেলের সব কাজ কিন্তু আমি নিজেই পারি, কারণ আমার সাইকেলের কাজগুলো করা কিন্তু একেবারে সহজ, যে কারণে আমি নিজেই পারি। আর এখানে হাইড্রোলিংটা খুলতে হলে নিচে একটা নাট থাকে, তো আমার নিচে নাটের প্যাচ সিস্টেম করা, কিন্তু অনেকের মধ্যে থেকে প্যাচ সিস্টেম করা এলেঙ্গি দিয়ে খোলা লাগে 5 নাম্বার। উপরে ডাকনাটা খুললে উপরে হাইড্রোলিং করে নাটটা থাকে। তো আপনাদের যেটা যেরকম সেরকম খুলবেন, আর আমি এটা এরকমেরই খুলে উঠে দিয়ে এই সাসপেকশনের ভিতরে এটা দিয়ে অয়েল দিয়ে বা কেরোসিন দিয়ে ওয়াশ করতে হবে, তেনা দিয়ে পুষতে হবে সুন্দর করে। আর টাকটাক করে শব্দ হয় যে এই যে লোহার এই যে নাটটার ভিতরে। আর এখন হাইড্রোলিং এর যে গোড়া যে নাটগুলো ছিল সেই নাটগুলো খুললে স্প্রিং বাই করে সবগুলো তেল দিয়ে ওয়াশ করবো। তো এইভাবে একটা ডাগার দিয়ে আপনারা খুলবেন, এটা দারাজ পাওয়া যায় সবসময়ই। আপনারা হাইড্রোলিং খোলার ডাগার দিয়ে সাজ দেবেন, তাহলে আই পড়বে। মাত্র 150 টাকার মতো নেবেন। সমস্যা কিন্তু দুটোটা খোলা শেষ, আর এখন স্প্রিংটা বাইকের ক্রাশিং দিয়ে ওয়াশ করবো। খুললে এর মধ্যে রাবার রসাদের তৈরি যে এই এলিংটির কথা বলছিলাম, এইটা আপনারা বানাই লইবেন 5 নাম্বার এলিঙ্গি মাথা ঝালাই দিয়া। তারপর ওখানে এলিঙ্গি সিস্টেম আছে, সেটা লাগাই আপনারা খুলে দিতে পারবেন। আমার ডার্সি আপনাদের একটু সহজ হইবে। তো এখন দেখতে থাকেন, আর সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করেন, আর কমেন্ট করে বোঝান এটা আপনাদেরকে কাজে লাগছে নাকি। আর এই রেঞ্জটি আর তুমি দারাস্তি করতে পারো, হাইড্রোলিং খোলার রেঞ্জ একটু ভেঙে গেছে। আর এখন নাচপাতি সব খোলা শেষ, আর তারপর এই যে ফ্রকটা ক্রেশন দিয়ে সুন্দর করে ওয়াশ করতে হইবে, মুছতে হবে। তো তারপর যে স্প্রিংগুলো সেগুলো ওয়াশ করবো। তো এখন চলো ওয়াশ করা যাক। অ্যান্ড এই ফ্রকটার মধ্যেও কিন্তু ক্রেশন দিয়ে ওয়াশ করতে হবে, তেনা দিয়ে পুষতে হবে। এখন
তো গাইস দেখতে পাচ্ছেন সব পরিষ্কার করা শেষ। এখন কুয়াশাটা দিয়ে সব কিছু করে আবার লাগানো। আমরা ওই ওয়াশারটা ভালো করে ছিদ্র করে নাটের ভিতরে লাগাইছি, কিন্তু এই যে নাটটা এখানে মাথা লাগাইতে একটু ঝামেলা হইতেছে, তো সেই কারণে একটু ঝামেলা করতেই হয়। কিন্তু ওই 5 নম্বর এরিংটা যদি আপনারা মাথায় লাগাইয়ে তারপরে যদি একভাবে ধরে এক চড়ে নিয়ে লাগাই দেন তাহলে অনেক সুন্দর হয়। আমি সেটা আগে বলতে পারি নাই। তো এখন যে স্প্রিংগুলো ছিল সেগুলো আবার মধ্যে ঢুকিয়ে দিতেছি একটু তেল টেল দিয়ে। তো সবাই এভাবে ফলো করলেই কিন্তু আপনারা আপনাদের হাইড্রোলিংয়ের সমস্যাটা ঠিক করে ফেলতে পারবেন। যেরকম হুইলি মেরে টাস করে শব্দ হয় সেটা আর হইবে না। আবার লাগাই দেব। এখানে মধ্যগুলো যে নাটগুলো ছিল সেই নাটগুলো সুন্দর করে লাগাইতে হইবে। এটাকে কিন্তু ভালো গ্রিজ দিয়ে মধ্যে তারপর লাগাইবেন, তাহলে অনেক সুন্দর হইবে। তো আমি গ্রিজ দিয়ে রয়েছি, তো এখন এটাকে লাগাই দেবো আবার। কিন্তু এটা একটু সমস্যা হয়েছে, মাথা যে নাটটা লাগানো লাগবে সেই নাটটা একটু আবার গুটাই গুটাই স্ক্রু দিয়ে লাগানো লাগবে, বা কিছুটা দিয়ে ওই নাটটা যে বাইরে চেপে না দেখেন, এই সমস্যাটা একটু ফোর্স করতে হতে পারে আপনাদের। Pop that,
আর এখন যে বাইরে যে ছোটো দুই নাটটা ছিল ওই নাট দুইটা লাগাই দেবেন সুন্দর জায়গায়। নাট দুইটা যেন বেশি টাইট দেওয়া লাগবে না, বেশি ঢিলেও থাকবে না, ঠিক আছে? অ্যান্ড একটা সমস্যা হচ্ছে এই পাশে যে লকটা সেটা ঘুরে পড়ে রয়েছে, আমি তো দেখি নাই, তো আমি অত দূর তো আর বুঝি না, কিন্তু আমি যতটুকু বুঝি ততটুকু চেষ্টা করি। তো লকটা ভালো করে দেখে লইবেন। তো এরকম যেটা দেন যে প্রথম সুন্দর করে আবার লাগাই দেবেন, তাহলে আমার দেখো দরকার হয়ে গেছে খালি তোমাদেরকে দেখাই যে শব্দটা হইতো এই দেখাই লাগাইলেই হ্যাঁ উলি দিলেই শব্দ হইতো, হয় না ডং করে শব্দ হইতো, হয় না হালকা পাতলা একটু রাবারটা ওষুধ দিয়ে বাড়ি যায়। আর হাইড্রোজেনটা কিন্তু করতে হবে। তো গাইস এরকমভাবে ফলো করলে সবাই হাইড্রোজেনটা ঠিক করতে পারবেন। আর ভিডিওটা একটু বড় করতে চাই না, সেই জন্য লাগানোর সময় চাই না, কিন্তু যেরকমভাবে খুলবেন সেরকমভাবেই লাগাইবেন। আর ওরাই বেশি আসবে। বাই।